হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার শালগম রান্নার রেসিপি। চলুন মূল রেসিপিটা দেখে নিই। আমি প্রথমে এখানে শালগম নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে তেল গরম করে নিব। এতে প্রথমে দিয়ে দিব 2টি তেজপাতা, এখন দিয়ে দিব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব 4-5টি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে এইগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে আমি বড় সাইজে কেটে রাখা 2টি আলু দিয়ে দিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শালগমগুলো দিয়ে দিব। আমি শালগমগুলোকে বড় সাইজ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। এতে করে শালগমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে আমি ঢাকাটা তুলে ভালোভাবে শালগম এবং আলুগুলোকে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটি টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিব। এখন আমি এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, দিয়ে দিব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। সবগুলো উপকরণ দেয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিব। ভালো করে মশলাগুলো নাড়াচাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 20 মিনিটের মতো কষিয়ে নিব। কষানোটা যত ভালো হবে রান্নাটাও খুব ভালো হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানি এখানে ব্যবহার করতে হবে। আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে আরও 20 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিব। এখন আবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব, কেননা শালগমগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে। এখন আমি ঢাকনা তুলে নিব। একটু নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছ আমি এখানে অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। শেষে আমি এখানে হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিব। এতে করে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।